আগামী বছরে যেটা আমাদের রপ্তানির লক্ষ্যমাত্রা সেটি হচ্ছে পণ্যের ক্ষেত্রেও 15% প্রবৃদ্ধি এবং সেবার ক্ষেত্রেও 15% প্রবৃদ্ধি। যদি আমরা সেটা অর্জন করতে পারি তাহলে রপ্তানির পরিমাণ দাঁড়াবে প্রায় 63.40 বিলিয়ন। তাতে পণ্য হবে 55.2 বিলিয়ন এবং সেবা হবে 8.2 বিলিয়ন। এই পণ্য এবং সেবা মিলিয়ে 63.4 বিলিয়ন হচ্ছে আমাদের আগামী বছরের রপ্তানির ঘোষিত লক্ষ্যমাত্রা। আপনারা জানেন যে এই বছরের আগের বছর রপ্তানির লক্ষ্যমাত্রা ঘোষিত হয়েছিল, যে লক্ষ্যমাত্রা ছিল গত বছর আসলে সেটি অর্জিত হয় নাই। এর আগের বছরের সাথে তুলনা করলে ইয়ার টু ইয়ার আসলে তেমন কোনো চেঞ্জ নাই। এর আগের বছরও যে এক্সপোর্ট ছিল, এই বছরেও এক্সপোর্টটা কম বেশি সেই রকমই। তো এই যে অচল অবস্থা বা রপ্তানির ক্ষেত্রে একটা মন্দা অবস্থা, আশা করি এই বছরে, আগামী অর্থ বছরে সেটা কিছুটা হলেও আমরা এই বৃত্ত ভেঙে বেরিয়ে আসতে পারবো। কারণ নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে যদিও বিশ্বে 2টা যুদ্ধ চলমান এবং উন্নত অনেক দেশেই নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ভোগের কনজামশনের পরিমাণ কিছুটা নেতিবাচক বা প্রবৃদ্ধি শ্লথ, তারপরেও গত বাজেটে আমরা বেশ কিছু উৎসাহ দেওয়ার মতো কিছু পদক্ষেপ নিয়েছি। আমরা আগামী দিনে ব্যবসা শুরুর বা ব্যবসা পরিচালনার প্রসেসগুলি ড্রাস্টিক্যালি সময় কমিয়ে নিয়ে আসছি এবং এই যে ব্যবসা বান্ধব একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, সেটির ইমিডিয়েট একটা রেজাল্ট আমরা ঘরে তুলে আনতে পারবো বলে আমাদের বিশ্বাস। আরো কতগুলি সহায়ক পদক্ষেপ আমরা নিতে যাচ্ছি, যেগুলির ফলাফল আমাদের যারা রপ্তানি করেন সেই ক্রেতাদের কাছে সেই বার্তাগুলি পৌঁছাবে দ্রুতই। আগামী কয়েকদিনের মধ্যেই ইনশাল্লাহ সাউথ কোরিয়ার সাথে আমাদের এফটিএ সম্পন্ন হবে, আলোচনা সম্পন্ন হবে। কিছুদিনের মধ্যেই ইউএইর সাথে এফটিএ সম্পন্ন হবে। এই বছরের ডিসেম্বরের মধ্যে আরো 4-5টি দেশের সাথে আমাদের মুক্ত বাণিজ্য আলোচনা নিষ্পত্তি হবে। আর আমাদের সব থেকে বড় রপ্তানি গন্তব্য এজ এ ইকোনমিক জোন ইউরোপীয় ইউনিয়নের সাথেও আমরা মুক্ত বাণিজ্য আলোচনা শুরু করতে যাচ্ছি। ইতিমধ্যেই 2 দেশের আলোচক মণ্ডলী নির্ধারিত হয়েছে। তো এই সমস্ত কারণে একটি হচ্ছে ব্যবসা সহায়ক পরিবেশ, ব্যবসায় উৎসাহ প্রদান, ব্যবসায়িক প্রসেস সিম্পলিফিকেশন এবং আমাদের রপ্তানি গন্তব্যগুলির সাথে সরকারি পর্যায়ে প্রক্রিয়া সহজীকরণ, এই সব কিছুর কিউমুলেটিভ এফেক্ট হিসাবে ইনশাল্লাহ আগামী দিনে আমরা রপ্তানির একটা ঊর্ধ্বগতি দেখতে পাবো।